আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মুরগি, এই মুরগিটাকে আজকে জবাই করা হবে। এটা আমাদের নিজেদের ফার্মের মুরগি, এটাকে রাতা মুরগি বা রাওয়া মুরগি যে যেটাই বলেন না কেন। তো এটা ছিল যেদিন ভাইয়া চলে যাবে ওই দিনের ভিডিও। তো এই মুরগিটা ভাইয়ার জন্যই জবাই করা হয়েছে, যেহেতু পালা মুরগি। তো আম্মু বলতেছিল যে ভাইয়া যাওয়ার দিন আর কি জবাই করবে। তো মুরগিটাকে জবাই করছে আর এটা মেজাপু কাটতেছিল, এত শক্ত ছিল কি বলবো, পুরো গরুর মাংসের মতো মাংসগুলো দেখতে পাচ্ছেন। ছাদ থেকে আসার সময় এখানে থানকুনি পাতা নিয়ে আসছে আমাদের ছাদে, থানকুনি পাতা। তো এখানে এটাকে ভর্তা করা হবে, থানকুনি পাতা, পেঁয়াজ, একটু সরিষার তেল দিয়ে মেখে নিব লবণ দিয়ে। তো দুলাভাইয়ের পেটে সমস্যা ছিল, তো ওই জন্য এটা বানানো হয়েছে। তো এখানে মেজাপু আবার মুরগিটা রান্না বসায় দিচ্ছে, কষানো হয়ে গেছে। এখন এটার সাথে আলু দিয়ে দিচ্ছে, নতুন আলু। তো এই নতুন আলু দিয়ে কিন্তু এরকম দেশি মুরগি খেতে বেশ মজা হবে। তো এই জন্য রান্নাবান্নার কাজটা মেজাপুই করতেছিল, আর ও এইসব রান্নাবান্না বেশ ভালোই পারে। তো মেজাপু আসলে মেনলি ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য আসছে গ্রাম থেকে, ওরা আবার চলে যাবে 2-1 দিনের ভিতরেই। তো এই জন্য ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আজকে এটা কুটি কাটে আমি রান্না করি। তো আপুই করছে, এখন আপুই রান্না করতেছে, রান্না করা হবে যেহেতু মানুষজন বেশি। তো ওই জন্য সব কিছুর পরিমাণটা একটু বেশি বেশি করে করা হচ্ছে আর কি। আর ইলিশ মাছ তো আমার খুবই পছন্দ, আর এই মাছটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম করে রান্না করা যায়। তো মেজাবু এখানে মশলাটাকে কষিয়ে নিয়ে দেন মাছটাকে এখন কষাচ্ছে। আর এই মাছটা আজকে রান্না করা হবে ফুলকপি আর আলু দিয়ে। সিমও দিতে চাইছে পরে আর কি, যেটা ছিল তাড়াতাড়ি করে ওটাই রেডি করতেছিল। মেনলি আম্মু ওই দিন বাসায় ছিল না বলতে ভাইয়া যেহেতু চলে যাবে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে। তো মেজাপু আর আমি রান্নার কাজটা মোটামুটি সামলাচ্ছিলাম। আসলে ওই সব করতেছিল, আমি জাস্ট ওকে একটু টুকটাক হেল্প করতেছিলাম। তো যে মাছটা এখানে কষানো হয়ে গেছে, আর যেহেতু ইলিশ মাছ একটু নরম টাইপের মাছ, তো এই জন্য মাছটাকে আলাদা করে কষিয়ে নিচ্ছে। আর এই পাশের চুলাতেই মুরগির মাংসটাও রান্না করা হচ্ছে। তো আজকে আসলে বেশি আইটেম করা হবে না আর কি, কম আইটেমের ভিতরে যা করা যায় তাড়াতাড়ি করে। যেহেতু অনেক কাজ, ভাইয়া চলে যাবে, গোছানোর একটা কাজ আছে, আবার ভাইয়াকে যা যা দিবে ওগুলো একটা অনেক বড় কাজ। মনটা একটু খারাপ ছিল যেহেতু ভাইয়া চলে যাবে। আসলে সময় কীভাবে চলে যায়, মানে 1 মাসের উপরে ভাইয়া ছিল এখানে। তো মনে হইতেছিল যে এই যে 2 দিন আগে মনে হয় আসছে। আসলে প্রিয় মানুষরা মনে হয় এরকমই, তারা যখন কাছে থাকে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, এখানে যে মাছটা কষানো হয়ে গেছে, এখন মাছটাকে আলাদাভাবে উঠিয়ে নিচ্ছে একটা আলাদা প্লেটে। যেহেতু ইলিশ মাছ অনেক নরম মাছ, এটার সাথে যখন সবজিগুলো দেওয়া হবে তখন মাছটা ভেঙে যাবে নাড়াচাড়া পড়লে। আর এই মাছটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য আপু মাছটাকে কষিয়ে এখন আলাদা করে উঠিয়ে নিতেছে, তারপর আর কি এটার ভিতরে সবজি দিয়ে দিবে। তো ইলিশ মাছ কিন্তু আমাদের বাসায় যেভাবেই রান্না করা হোক না কেন, মানে এই মাছটা সবচেয়ে বেশি খাইও মনে হয় আমি। আর যেমনি রান্না করুক না কেন অমনিতেই এই মাছটা রান্না করা হইতেছে, আর আমি প্রত্যেক দিনই এটা খাচ্ছি। মেজ আপু বড় আপু বলতেছে যে মানে এক খাবার ওদের নাকি বেশি দিন ভালো লাগে না, কিন্তু আমি ঠিকই এই মাছ দিয়ে খাচ্ছি, অন্য কিছু নেই আর না নেই। তো যাই হোক, মাছটাকে আপু উঠে নিচ্ছে। আর এখন ওই যে মশলাটা বাকি ছিল, ওই মশলাটার ভিতরে আলুটা আর ফুলকপিটা একটু কষিয়ে নেবে আগে। আর আলু ফুলকপি দিয়ে আসলে শীতের সময় যে কোনো সবজি খেতে ভালো লাগে, বিশেষ করে মাছের ঝোলটা। আর এটা একটু ঝোল ঝোল করে রান্না করা হবে। যে কোনো মাছের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে, মানে একটু ঝোল থাকবে, দেন শীতের সবজি থাকবে। তো এখানে টমেটো দিলে অ্যাকচুয়ালি আর একটু ভালো হতো, কিন্তু বাসায় আসলে টমেটো ছিল না। আর যেটা বললাম, আম্মু আপু একটু বাইরে ভাইয়াকে নিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে। তারপরে আবার লাস্ট টাইম কিছু শপিং বাকি আছে, ওগুলোও করবে। যেহেতু দেশ থেকে যাবে তো সবাই একটা থাকে যে কিছু না কিছু নিয়ে আসবে। তো এই যে মাছগুলোকে আপু যে উঠে রাখছে ওইটা এখানে রেখে দিছে, আর ওইখানে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো ভালো করে তরকারিটা কষানোর পর এটার ভিতরে এখন ঝোল দিয়ে দিবে। তো এখানে আপু পানি দিয়ে দিছিল, যদিও অত বেশি ঝোলও রাখে নাই, স্বল্প ঝোলই রেখেছিল যেহেতু মানুষজন বেশি, তো এই জন্য আর কি। তো এই যে আপু এখন এখানে এটা সিদ্ধ হলে এটার ভিতরে মাছটা দিয়ে দিবে। আর আসলে এখানে এক একজন এক এক রকম করে রান্না করে, তো আমি এখানে কাউকে আমরা যেভাবে রান্না করি বা খাই ওইভাবেই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখন আমাদের আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আপু মাছটাও দিয়ে দিছে। তো এটাকে আর বেশিক্ষণ রাখবে না, অল্প একটু জাল করে নিবে। আর শীতকালীন সবজি দিয়ে এরকম যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদিও বা আমি মাছ আইটেমের ভিতরে অত বেশি মাছ খাই না, খুব কম মাছই খাই, মানে লিমিটেড মাছই আমার খাওয়া পড়ে। আমি ছোট মাছ খাই, আর এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই মাছগুলো মোটামুটি খাওয়া পড়ে আর কি আমার। আর এমনিতে অনেকেই আছে যে মাছটা খুব পছন্দ করে, সব টাইপের মাছ খায়। যেমন আমার মেয়ে বোন সব টাইপের মাছ খাবে, ওর মাছ বলতেই পছন্দ, ও যে কোনো মাছ মানে খুবই পছন্দ করে। তো আমার ভাগ্নিটাও কিন্তু ওরকমই, ও মাংসের প্রতি মাহিরা আসলে অতটা বেশি আকাঙ্ক্ষা নেই, কিন্তু শাহিরা আবার মাংসটা পছন্দ করে, দেন শাফিনাও মাংসটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে যে আমাদের রান্না হয়ে গেছে, আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। শীতকালীন যে কোনো মাছ রান্নাতে ধনিয়া পাতা না হলে ভালো লাগে না। তো যে এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা মাছ, আসলে এই মাছগুলো আবার বেশ
মাছের ওয়েট প্রায় 1 কেজি সমান ছিল, আসলে 1 কেজি থেকে একটু কম ছিল, 850-900 গ্রাম করে ছিল। তো এই মাছগুলো মেনলি আনা হয়েছে ভাইয়াকে দিয়ে দিবে, আসলে ভাইয়া নিয়ে যাবে, ফ্রাই করে দিবে। তো এখানে মেজাপু এই মাছগুলো কেটে নিচ্ছিল, আর মাছগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ বেশ বড় ছিল, টেস্ট বেশ ভালোই ছিল। এখানে তো ভাইয়ার অনেক কলিগ আছে, প্লাস আর অনেক বাঙালিরা আছে, তো সবার জন্যই মেনলি মাছগুলো নেওয়া হচ্ছে। আর এখানে একটু মোটা মোটা একটু বড় বড় করেই কাটছিল, যেহেতু এই মাছগুলোকে আবার ওইখানে নিয়ে আবার সেকেন্ড বার ভাজা হবে আর কি। তো এই জন্য আপু একটু বড় বড় করে কাটতেছিল, তো আমাকে জিজ্ঞাসা করতেছিল যে মানে বেশি বড় লাগতেছে নাকি, বড় বলতে মোটা আর কি। তো আমি বলতেছি যে আমার কাছে বেশি মোটাই লাগতেছে। তো আব্বু বলতেছে যে না ঠিকই আছে, যখন এটাকে আবার ভাজা হবে তখন এই জিনিসটা আবার একটু চুপসে আসবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো, আর এই মাছগুলো কিন্তু বেশ ভালোই দাম নিচ্ছে। 3টা মাছ নিছিল 4100 এরকম টাইপের দাম। তো তাও যে পাইছি, মানে এর আগের দিন আব্বু যখন গিয়েছিল বাজারে তখন তো মাছই পায় নাই, তো পরের দিন গিয়ে এই মাছগুলো আর কি পেয়েছে, তো এটা নিয়ে আসছে। তো এখানে মেজো আপু আবার এগুলোকে কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে মেরিনেট করে রাখছে লবণ মরিচ দেন হলুদ দিয়ে। তো এটা দুপুরবেলা এরকম করছে, কেটে সুন্দর করে রেখে দিছে, দেন বিকেলবেলা ভাজতেছিল, যেহেতু ভাইয়া আসলে রাতের বেলা চলে যাবে, তো এই জন্য বিকেলবেলা ভাজতেছিল, ভেজে দেন ঠান্ডা করে এগুলাকে আর কি দেওয়া হবে। বিকেলবেলা ছিল, মাছ ভাজাটা বসিয়ে দিছে, যেহেতু ভাইয়াও একটু খাওয়া দাওয়া করবে, তো ওনারা আস্তে আস্তে সন্ধ্যার পর হয়েছিল, আর যেহেতু রাতের বেলা বের হয়ে যাবে, এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছে। আর মোটামুটি এখানে হালকা ভাজাই দিছে, যেগুলো দিয়ে দিবে, আর যেগুলো বাসার জন্য রাখবে ওগুলো আর কি ভালো করে ভেজেছে। তো এখানে আপনাদের সাথে একটু অল্প করে শেয়ার করি কী কী দিচ্ছিলাম এখানে। তো মোটামুটি প্যাকিং হয়ে গেছে, পুরোটা হয় না, আরও কিছু প্যাকিং বাকি আছে। তো এখানে চানাচুর দিছে, দেন আম্মু আচার দিছে, আবার মোয়া দিছে, জলপাইয়ের আচার ছিল, আবার ওষুধ পাতি ভাইয়ার চোখের, দেন আবার একটু পিঠা যে বানিয়েছিলাম কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছি, ওই শুকনা পিঠাটা দিছে। তো গাজরের হালুয়াটাও আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো এই যে বেশি করে আবার বানিয়ে দিছে ভাইয়াকে। আর এই হালুয়াটা খেতে খুবই মজার হয়েছে। আর এখানে ছিল বুটের ডালের হালুয়া, আর এই বুটের ডালের হালুয়াটা যেমন পুষ্টিকর, ওরকম খেতেও খুবই মজা। আমাদের বাসায় সবাই আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে যে সবে বরাতে আমাদের বাসায় এই হালুয়াটা বানানোই হয়। আবার এখানে আম্মু লেবুর আচার দিয়েছে, তো লাল আচারগুলো আগে ছিল, লেবুর যে লাল লাল দেখতেছেন, আর সাদাগুলো ওই সময় বানিয়ে দিচ্ছে, ওটা ভাইয়া নিয়ে দেন পরে আবার, যেহেতু লেবুর আচারটা কিন্তু সম্পূর্ণই পানির ভিতরে রাখতে হয়, আসলে পানি না, যে লিকুইডটা থাকে ভিনেগার লবণ তারপর লেবু রসের ভিতরে, তো ওই জন্য আর কি। আর যাওয়ার সময় তো এত বেশি লিকুইড আসলে নেওয়া যাবে না, তো এই জন্যই ওইভাবে দিচ্ছে, অল্প একটু জাস্ট লেবুর রস দিয়ে দিছিলাম। তো আবার ওনার কলিগদের জন্য কিছু কাপড় চোপড় নিতেছিল, যেহেতু অনেক মানুষজন এখানে ছিল, সবাই একটু আশায় থাকবে। তো ভাইয়া আসলে এখানে আরও কিছু কাপড় চোপড় কিনছে, তো ওগুলো আর ভিডিও করা হয়নি, যেগুলো আগে কিনেছিলাম ওইগুলো একটু একটু ক্লিপ নিয়ে রাখছিলাম আর কি। তো এই যে এগুলাকে এখন সব রেখে দিতেছে একসাথে গুছিয়ে, যাতে প্যাকিং করার সময় কোনো কিছু মানে ভুলে না যায় যে এটা নিয়ে নেই বা ওইটা নিয়ে নেই। এখানে সব কিছু মোটামুটি একসাথে করে রাখছে। তো বিকেলবেলা আবার পিঠার আয়োজন করছে সবার নাস্তার জন্য, প্লাস কিছু পিঠা দিয়েও দিবে ওর জন্য আর কি। তো এখানে আম্মু ওই যে পিঠার যে মিক্সচারটা আছে এটা আগেই রেডি করে রাখছে, দেন এখানে পাটিসাপটা বা পিঠা বানানো হবে, তো ওই জন্য পাটিসাপটার পিঠার যে ক্ষীরটা বা ক্ষীরসাটা ওইটাও রেডি করে বানিয়ে নেওয়া হবে, আর কিছুটা নাস্তা হিসাবে সবাইকে দিবে, আর বাকিগুলো তো বললামই যে ভাইয়াকে আর কি দিয়ে দিবে প্যাকিং করে। তো এখানে আপু বানাচ্ছিল পিঠাটা, তো এক চুলাতে মাছ ভাজতেছিল, তো এই জন্য আপুর করতে অসুবিধা হইতেছিল, তো আমি একটু হেল্প করতেছিলাম। তো পিঠার যে সুন্দর করে এভাবে দেওয়া রুটির মতো এটা আমি আর কি পারছিলাম না, তো এটা মেজো আপুই দিচ্ছিল, আমি জাস্ট এই যে খিসাটা দিয়ে দিতেছিলাম আর উল্টাচ্ছিলাম। তো আর আম্মু তো বাকি সব কাজ করতেছে, ওইখানে প্যাকিং চলতেছে, তো সব মিলে সবাই বেশ ব্যস্ত ছিলাম। তো পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর সবার মনটাও বেশ খারাপ ছিল যেহেতু ভাইয়া চলে যাচ্ছিল। পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছিল মাশাল্লাহ, আর টেস্টও খুবই ভালো ছিল, আম্মুর খিসাটা খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।